আমাদের যে সিস্টেমটা চলছে না তার বিরুদ্ধে এটাই ওর প্রতিবাদ। এটা প্রতিবাদ নয়, এটা অভদ্রতা। ও একটা বাড়ির বউ, আজ পর্যন্ত বাড়ির কোনো কাজ করলো না, রান্না বান্না কিছু। রাখো তো রান্না বান্না, ঘর গোছানো বন্ধ করো এসব প্লিজ ড্যাড। ও আমার মতোই হয়েছে, আমিও এসব পছন্দ করি না, ও এসব পছন্দ করে না। বুঝতে পেরেছো তো? চলো বেরোনো যাক। দাঁড়ান, অন্যায় করছেন আপনারা, আপনারা অন্যায় করছেন। কে ন্যায় করছে, কে অন্যায় করছে? যে ন্যায় করবে সে জিতবে, যে ন্যায় করবে না মানে অন্যায় করবে সে হারবে। দেখি কে হয় উইনার। শেষ হাসিটা কে হাসে সেটা আমিও দেখতে চাই। চলো বেরোনো যাক। এক মিনিট, আজ রাতেও কি মদ খেয়ে বেহেড হয়ে ফিরবে? এটাকে ড্রিঙ্ক করা বলে। তুমি তো এই পরিবারের ছেলে, এই পরিবারের ছেলে হয়েও বুঝলে না, আর আমি জমিনহাটা থেকে এসে বুঝে গেলাম। যাই হোক, তোমার যদি তাই মনে হয় তাহলে সম্পর্কটা ভেঙে দাও, আমি ডিভোর্স দিয়ে দেবো। না, কোনো ডিভোর্স দিতে দেব না। তোমায় না শুনছ, কোনো ডিভোর্স হবে না। তোমার স্ত্রীর পরিচয় ওই বাড়িতে থাকবে, থাকবে। এখানেই থাকবে, আর আমিও দেখতে চাই এর শেষটা কোথায় হচ্ছে। চলো। আপনি কিছু মনে করবেন না। না মা, আমি কিছু মনে করছি না, কিন্তু এটা কি হচ্ছে বলতো? উল্কার গতিতে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে ওরা। শাড়ি বুঝতে পারছে না যে ও একটা অস্ত্র মাত্র। ওকে ইউজ করে ওকে ধ্বংসের মুখে ঠেলে দেবে আঁচল আর প্রিয়দর্শিনী। আর আরেকটা অস্ত্র ওরা ব্যবহার করে, আর সেটা তোকে ধ্বংস করার জন্য। কি অস্ত্র? কি অস্ত্র সেটা আমি জানি না, তবে ধ্বংস করার চেষ্টা তোকে করবেই। তোকে আর শাড়িকে, দুজনকে ওরা শেষ করবে। তোকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। রাহুল দত্ত মুখ ফিরিয়ে নিয়েছেন, আর অর্ডার দিচ্ছেন না কোনো শাড়ির। সমস্ত পথ বন্ধ। সর্বনাশ, তাহলে তুই এবার এগোবি কি করি? দরকার পড়লে শাড়ি মাথায় নিয়ে আমি বিক্রি করব। কোনো না কোনো খদ্দের আমি পাবই। আমি আশা ছাড়িনি। এই লড়াই আমি জিতবই, আর এই শহরে আমি আমার নাম লিখে দিয়ে যাব। একদিন ওই নিয়ন আলোর বোর্ডে দেখবেন আমার কোম্পানির নাম চলছে। এই আমি আপনাকে বলে রাখলাম। দিদির জন্য আমি ক্ষমা চাইছি। যাই হোক, আপনারা সবাই বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। শাড়িকে একদিন না একদিন ফিরে আসতেই হবে, কারণ ফিরে আসতে হয়। না না ডাক্তার সাহেব, আপনি আমাদের সাথেই কাজ করুন, আর কারুর সাথে কাজ করার কোনো দরকার নেই। শাড়ি, শাড়ি, এ নাও তোমার লাঞ্চ। হ্যাঁ, আমি লাঞ্চ করব, কিন্তু এই সমস্ত ভাত ডাল খাবো না। আমি এসব পছন্দ করি না। বাবা, জমিনহাটার লেবার একটা সময় খেতে পেত না, সে নাকি আজকে ডাল ভাত খাবে না। পান্তা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা খেয়ে যে মেয়ে মানুষ, তার আবার এই কথা। মিস্টার দত্তা, আমি আপনার সাথে একটু পরে কথা বলছি, রাখছি। কি বলছেন উনি? ডাক্তার সাহেব বারবার বলছিলেন আমাকে পার্টিতে যেতে। পার্টিতে উনি যেতে বলছিলেন কারণ উনি আরো 2টো অর্ডার দেবেন।
তার আগে খেয়ে নাও। শাড়ি এ কি শাড়ি, তুমি মেনু খাওনি? আচ্ছা খেয়ে নাও, তারপরে এগুলো সাইন করে দিও, ফাইলটা রাখো। কি খাবার পাঠিয়েছে? আমি জানি না, তোমার বোনকে জিজ্ঞেস করে নাও। হ্যালো, কি খাবার বানিয়ে পাঠিয়েছিস? আমি তোর জন্য একটা নতুন রান্না শিখেছি। খুব একটা ভালো পারি না, তাই কোনো মতে করে পাঠিয়েছি। কি? ওই ভেটকি মাছের ফিলে এনেছিল, ওটা দিয়ে ওই গিরিল না কি বলে না, ওটা বানিয়েছি। গ্রিলড? ওফো, শেখ শেখ, কবে শিখবি এগুলো? হ্যাঁ, গাইয়াই রয়ে গেল। হ্যাঁ, ওটাই পাঠিয়েছি। আর তার সঙ্গে স্যুপ পাঠাসনি? হ্যাঁ, ওই সব সবজি টবজি সেদ্ধ করে আর তাতে একটু আর ব্ল্যাক পেপার দিয়েছিস তো? কি মানে ওই গোলমরিচ দিয়েছিস তো? হ্যাঁ দিয়েছি। আর তার সঙ্গে ওই স্টিক মানে ব্রেড স্টিকটা পাঠিয়েছিস তো? না, ওটা তো পাঠাইনি। তা পাঠাবি কেন? তবে ওই শাঁকা পাউরুটি দিয়েছি দুটো। ধ্যাত, তোর ওই শেকা পাউরুটি। ঠিক আছে রাখ, গাইয়াই রয়ে গেল। আরে ছাড়ো না, লাঞ্চটা করে নাও। আর আপনারা? আমরা ওই মাটন বিরিয়ানি খেতে পছন্দ করি, বুঝলে? তুমি খাও। তোমার তো ফিগার মেনটেন করতে হবে, খাও। তুমি খেয়ে নাও শাড়ি। হ্যাঁ তাই তো, দেরি করছো কেন? বোন ভালোবেসে খাবার পাঠিয়েছে, শুধু পরে ঠান্ডা হচ্ছে। খেয়ে নাও, খেয়ে সাইনটা করে দেবে, বুঝেছো? খেয়ে নাও। খাচ্ছি। আচ্ছা শাড়িকে খাবার পাঠিয়েছিস তুই? শাড়িকে খাবার পাঠাবি না? কেন আপনি হঠাৎ এই কথা বলছেন কেন? কারণ খাবারটা শাড়ির কাছে যাওয়ার মাঝখানে অনেকগুলো লোক দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার রয়েছে, পল্লব রয়েছে, আঁচল রয়েছে, প্রিয়দর্শিনী রয়েছে। কখন যে কি খেলা খেলে দেবে কেউ জানে না। কেন, কি করতে পারে? তুই কেন বুঝতে চাইছিস না যে তোর সঙ্গে শাড়ির সম্পর্ক আরো দ্রুত অবনতির জন্য ওরা অনেক কিছু করতে পারে? ওরা পারে না এমন কোনো কাজ নেই। প্রয়োজন পড়লে ওরা সব খারাপ কাজ করতে পারে। তুই জানিস না, তুই ওদের চিনিস না। আমি ওদের সঙ্গে সংসার করছি, আমি জানি রে। আর আমার মেয়েটার অবস্থাটা ভাবতো। আগে বাবা বলতে পাগল হয়ে যেত, আর সেই বাপের মুখটা পর্যন্ত এখন দেখে না। বলে আমি নাকি প্যারাসাইট।